bid farewell to one of the most dedicated person of our institute, TIGPS, our principal sir, Mr. Abhijit Chakraborty. Sir, your passion for teaching, your commitment to our institute, your punctuality has been an inspiration to us all. We will always remember your kind words of encouragement. You will be truly missed, sir. Thank you for everything you have done for TIGPS. Thank you, sir. ভালো থাকবেন স্যার, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। স্যার, আমি আপনার জন্য একটা কার্ড বানিয়ে নিয়েছি, আপনি নেবেন। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। ভালোভাবে থাকবেন স্যার, আপনি ভালোভাবে থাকবেন। থ্যাংক ইউ স্যার, ভালো 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 থাকবেন। স্যার, সারা জীবন ভালো থাকবেন। আপনাকে আমি খুব মিস করেছি স্যার। স্যার, আমরা সবাই আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে মিস করব। স্যার, সারা জীবন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাকে মিস করছি খুব। থ্যাংক ইউ। As we know all the reason of gathering here, I have nice memories of our respected HOD sir at his farewell. We want to take a moment to express our heartfelt gratitude for your unwavering dedication and leadership. Your passion for education and commitment to our growth have made a lasting impact on our school community. You have not only been an exceptional HOI, but also a mentor and a source of inspiration for both the students and staff. Your vision and guidance have shaped our school into a nurturing environment where we could thrive academically and personally. As you embark on this new chapter in your life, I know that you leave behind a legacy of kindness, integrity, and excellence. We all carry the lessons you have taught us and the values you have instilled as we move forward. We want to know that you will be deeply missed. To take this as a memory forever, I would like to call our Shubhra ma'am to leave some sweet notes for our respected HOI sir. যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা, সারাদিন সঙ্গ পরে সুধার ঢালবে মনে, সারাদিন সঙ্গ পরে সুধার ঢালবে মনে, পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি, পরাণের পদ্মবনে ভরা থাক ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, ভরা থাক ভরা থাক
দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা নিদ্রহর, হেমন্তে রৌদ্র প্রদীপ হতেছে প্রখর, জনশূন্য পল্লী পথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে। স্নিগ্ধ অশ্বতের ছায় ক্লান্ত বৃদ্ধাধিকারিণী জীর্ণ বস্ত্র পাতি ঘুমায় পড়েছে, যেন রৌদ্রময়ী রাতে ঝাঁঝা করে চারিদিকে নিস্তব্ধ নিঝুম, শুধু মোর ঘরে নাই বিশ্রামের ঘুম। গিয়েছে আশ্বিন, পূজার ছুটি শেষে ফিরে যেতে হবে আজই বহু দূর দেশে সেই কর্মস্থানে। নৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধেছে জিনিসপত্র দরাদরি হয়ে। যেভাবে স্যার আমাদেরকে গাইড করে গেছেন, আজকে স্যারের ফেয়ারওয়েল বা বিদায় যাই বলুন, বিদায়টা বিদায় নয়, এটা একটা নতুন সূচনা। আমি আন্তরিক এবং হার্দিকভাবে চাইব স্যারের আগামী পথ ভীষণ সুন্দর হোক। স্যার আরও যেখানে যাবেন সেখানে আরও অনেক সেই জায়গাকে আলোকিত করুন। আমি আরেকবার অনুরোধ করবো আমাদের রবি ম্যামকে। রবি ম্যাম আমাদের স্যারের জন্য কিছু বলতে চান। আমি প্রথমে আমার স্যারকে নিজের মন থেকে অনেক প্রণাম জানাচ্ছি, কারণ স্যার যবে থেকে হয়তো আমি এখানে 2020 সালে জয়েন করেছি, তারপর 2022 সালে স্যারকে আমাদের কাছে পেয়েছি। যখন থেকে পেয়েছি আমরা অনেক কিছু স্যারের কাছ থেকে শিখেছি। সব থেকে আমার কাছে যেটা আমি মিস করব, স্যারের গাইডনেস। প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জিনিসের স্যার যেভাবে আমাদেরকে সাহায্য করেছে আর যেভাবে আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে প্রবলেমগুলো ফেস করতে হবে, সেগুলো হয়তো আমাদের আগামী দিনগুলোতে আরও আমাদেরকে শক্ত করে দিয়েছে যে আমরা কিভাবে করব। তো স্যারকে বিদায় জানানোর জন্য আজকের এই দিনটা যে আসবে আমরা সত্যিই কিছু ভাবতে পারিনি। বা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে দীর্ঘদিনের বন্ধু যারা, তাদের আমি দেখছি, তবে দিচ্ছি না আর কাউকে সাড়া। ডাকছে তারা, দেখে যাচ্ছে। বড্ড ভালোবাসত যে, তাই বলে কি ফিরবো নাকি? ফিরতে ভীষণ ভয় করেছে। ফেরার মানি বন্ধ কোটো, যে যেখানে রয়, তাই চলেছি নতুন ঘরে। তবু বলি যাবার বেলায় মনটা যেন কেমন করে। তো আজকে যে মানুষটির জন্য এই সভা বা যে মানুষটির জন্য আজকে এই অনুষ্ঠান করা হচ্ছে, আমরা আজকে শেষবারের মতো তার কিছু সেই মূল্যবান বক্তব্য বা তার সেই কথাগুলো যেন আমাদের অন্তরে গেঁথে নিতে পারি এবং পরবর্তী দিনে এগুলোই যাতে আমাদের শক্তি হয়, সেটাই মেনে চলতে পারি। তাই আমি অনুরোধ করব স্যারকে আমাদের জন্য আজকে তিনি কিছু একটা বলে যান। 6 জুন 2022 আমি জয়েন করেছিলাম পুষ্কর, তার আগে মনে একবার এসেছিলাম দেখতে, তারপরে শুরু করেছিলাম। আজকে 23শে নভেম্বর 2024, অলমোস্ট প্রায় 2 বছর 2.5 বছর এই টিমটার সাথে কাজ করেছি। আমি সবসময় এটাকে টিম বলি, টিম ওয়ার্ক, টিম টিআইপিএস পুশ করা। প্রথম শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই দুটো সেক্টরকে আমি ধন্যবাদ জানাতে চাই। অবশ্যই টিচাররা তো আমার কাছে খুব কাছের আপনার। একটা হচ্ছে যে 4 জন আমাদের সিকিউরিটি রয়েছে, এটা বলা হয়নি প্রকাশ্যে, আজকে আমি বলছি 4 জন সিকিউরিটিকে আমার তরফ থেকে ধন্যবাদ সেলাম। যেভাবে তারা গত ফ্লাডের সময় কাজ করেছে, শুধু তাই নয়, কোমর জল নিয়ে পর্যন্ত তারা এখানে ক্যাম্পাস ছেড়ে যায়নি। আমি ফোন করেছি, তারা ফোন করেছে, তারা করেছে, ক্যাম্পাস ছেড়ে যায়নি। তার জন্য আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। জানানোটা হয়তো অনেক ছোট কথা হয়ে যাবে, তারা যেভাবে কাজ করেছে। এরপরের ধন্যবাদ হচ্ছে আমার যতগুলো দিদি আছে, এই দিদি এখন আরেকজন দিদি এসছে, নতুন এসেছে, দুটো দিদি এখন আছে যারা পুরনো প্রথম থেকে কাজ করছে, পলিনা দি আর সুমিতা দি, এই দুজন দিদি। এরা সাইলেন্টলি কাজ করে গেছে। যখন দিদিদের যা বলা হয়েছে সেই দিদিরা সমস্ত কিছু করেছে এবং দিদিরা যেভাবে কন্ট্রিবিউট করেছে এই স্কুলের জন্য, সেটা আমি অন্তত জীবনে কখনো ভুলতে পারবো না। এরপর আসি প্রশান্তদা,
মুবারক কোথায় নেই এখন, মুবারক মনোযোগটা চলে গেছে, আর মৃত্যুঞ্জয়, এই যারা গ্রুপটি রয়েছে এরা যেভাবে কাজ করেছে এই স্কুলের জন্য, অর্গানাইজেশনের জন্য, যা বলেছি যেখানে বলেছি সেইভাবে কাজ করেছে। মানে বিভিন্ন জায়গায় প্রমোশন করতে বলেছি, আমার সঙ্গে লিখেছে, ঘুরেছে, অনেক 2 বছর 2.5 বছর তো একটা বড় জার্নি, সেই জার্নিটা কমপ্লিট হয়েছে। এবং এদেরকে যদি ধন্যবাদ বা আমার তরফ থেকে যদি ধন্যবাদ না জানাই তাহলে এটা তাদের সঙ্গে ঠিক কাজ করা হবে না। অর্গানাইজেশনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব করতে, তার কারণ হচ্ছে অর্গানাইজেশন থাকলে তবেই আমরা থাকবো। ইন্ডিভিজুয়াল যাবে আসবে, আমাদের সমস্যা থাকবে থাকবে, কিন্তু এই এত বড় একটা অর্গানাইজেশন, টেকনো ইন্ডিয়ার মতো একটা এত বড় অর্গানাইজেশন, সেটাকে রেখে দেওয়ার দায়িত্ব সবার। আজকে এই সময় দাঁড়িয়ে আমি সবার সম্বন্ধে একটু বলি, না বললে জিনিসটা কি বলবো ইনকমপ্লিট থেকে যাবে। সবার এক্সপেকটেশন আছে। শুরু করছি বিশ্বজিৎ স্যারকে, একজন আউটস্ট্যান্ডিং টিচার, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফাইন আর্টসের টিচার বিশ্বজিৎ স্যার, যে না বলতে জানে না। এখন রং করছে বা এ করছে আমি দেখেছি। 2022-এ যখন এসেছিলাম তখন একটু কনফিউজ ছিল। সব থেকে ভালো লাগছে 2024-এ যখন দাঁড়িয়ে, তখন বিশ্বজিৎ স্যার কিছু বলতে পারে, বিশ্বজিৎ স্যার জানেন আমাকে কী করতে হবে। এটা আমার কাছে খুব বড় বলে। এবং বিশ্বজিৎ স্যার অন্য সবার মতো বিশ্বজিৎ স্যার একটা আছে স্কুলে, এবং বিশ্বজিৎ স্যারের মতো টিচারের সঙ্গে কাজ করাটাও আমার কাছে কী বলবো খুব গুরুত্বপূর্ণ ছিল। এরপর সুপ্রিয় স্যার, সুপ্রিয়র একটা ব্যাপার ছিল। সুপ্রিয় একটু কি বলবো একটু অন্যরকম টাইপের, সুপ্রিয় একটু রাফ অ্যান্ড টাফ, একটু অন্যরকম টাইপের, কিন্তু সুপ্রিয় কাজটা জানতো এবং এখনো কিভাবে কাজ করতে হয়, এক্সিকিউট করতে হয়। 2022-এ তবুও এক্সিকিউশন সমস্যা ছিল, 2024-এ এখন আর সুপ্রিয়কে বলতে হয় না। আগে আমাকে তবুও 2022-এ একটু সুপ্রিয়কে দেখে নিতে হতো, সুপ্রিয় ঠিক করছে কি করছে না। কিন্তু আমার মনে হয় 2024-এ আর দেখে নেওয়ার জায়গায় নেই। সুপ্রিয় কি করছে বা কি করবে সেটা সম্পূর্ণ জানি, এবং এবছরে আউটস্ট্যান্ডিং এখনো পর্যন্ত অ্যাজ এ হাউস ইনচার্জ আউটস্ট্যান্ডিংও কাজ করেছে। গতকালকেও একটা হাউসের পারফরমেন্স করিয়েছে, এবং প্রত্যেকটা জিনিসই আউটস্ট্যান্ডিং, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবারে এর পরবর্তী ক্ষেত্রে আসি চন্দ্রিকা, একজন সাইলেন্ট ওয়ার্কার, চুপ করে বসে কাজ করে, কাজটা জানে কীভাবে কাজ করতে হয়, আউটস্ট্যান্ডিং টিচারও, এবং স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক অত্যন্ত ভালো। সব ক্লাসের বাচ্চারাই বলে বা গার্জেনরাই বলে চন্দ্রিকা ম্যাম করে ভালো লাগে। চন্দ্রিকা ম্যাম নিজেকে আরও বেশি আপডেট করেছে, প্রতি মুহূর্তে আপডেট করেছে, খুব কম কথা বলে, এটা স্বাভাবিক কম কথা বলাটা, তার কারণ হচ্ছে এক্সিকিউশনের সুবিধা হয় বলে। চন্দ্রিকা ম্যামও পরবর্তী ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে যখন স্কুল 9, 10 ক্লাস যাবে, চন্দ্রিকা ম্যাম একটা বড় রোল প্লে করবে। প্রচণ্ড কাজ করতে ভালোবাসে, আর ভালোবাসার ভালো জিনিসের যে কাজগুলো দিলে এক্সিকিউশন করতে ভালোবাসে। গত বছর আরেকটা যেটা জিনিস ছিল এক্সকারশন, হিউজলি সফল হয়েছিল এক্সকারশনের এক্সকারশনের ব্যাপারে। রবি ম্যাম একদম ফাউন্ডার টিচার, প্রথম থেকে এখানে আসে, আশা করছি রবি ম্যাম এখানে থাকবেও এবং স্কুলকে এগিয়ে নিয়ে যাবে। 2 বছর 2.5 বছর রবি ম্যামের সাথে কাজ করতে পারে, আর আমি অলসো ফিরে গেছি। এরপর আসছি রূপা ম্যাম। রূপা ম্যাম যখন এসেছিল তখন ও জানে একটু ক্লান্তি ছিল পুরো বিষয়টা। আবার বলছি রূপা ম্যাম এখন এই স্কুলের ওয়ান অফ দ্য পিলার্স, এবং সেটা আমার জন্য নয়, সেটা ওরই জন্য। নিজেকে ও আপডেট যে করেছে, আমি হয়তো গাইড করেছি, গাইডটা হয়তো আমরা করতে পারি, কিন্তু এক্সিকিউশনটা রূপা ম্যামই করেছে। আজকে রূপা ম্যামের জায়গায় আজকে যে নিয়ে গেছে, আজকে গার্জেন বলো যারা বলো এত রেসপেক্ট করে রূপা ম্যামকে, এবং সাকসেসফুলি যেভাবে ও এক্সিকিউশন করছে সেটার সম্পূর্ণ কৃতিত্ব রূপা ম্যাম। মানে ওই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সময় শুধুমাত্র হয়তো বালবাটিকাই নিত, এখন আরো উঁচু ক্লাস নিচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রেও আমি জানি আরো বেশি ডেভেলপ করে রূপা ম্যাম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় খুব ভালো কাজ করছে। এরপর আসি ছন্দা ম্যামের কথা। ছন্দা ম্যাম হচ্ছে সেই একই ব্যাপার, প্রচন্ড ইমোশনাল, এবং যখন তখন যে কোনো ডিসিশন নিতে পারে, কি ডিসিশন নেবে বোঝা মুশকিল। কিন্তু ছন্দা ম্যাম গত 2.5 বছরে নিজে প্রমাণ করেছে যে প্রি প্রাইমারি সেক্টরে একটা এগোনোর যে আমাদের আজকে এত বড় বাচ্চা যে প্রি প্রাইমারি সেক্টরে, তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে ছন্দা ম্যাম। যেভাবে বাচ্চাদের সঙ্গে যে নানান সমস্যা, আমাদের জীবনে সবার জীবনে সমস্যা আছে, নানান সমস্যাকে যেভাবে
নিজেকে মেরে ধরেছে এবং নিজেকে আপডেট করেছে। যখন আমি 2022 এসেছিলাম অলমোস্ট কম্পিউটার সম্বন্ধে ওর সেরকমভাবে কোনো নলেজ ছিল না। তারপর আস্তে আস্তে ও শিখতে শুরু করেছে এবং এখন বাকি যে কম্পিউটারের যে কাজগুলো সেগুলো কিন্তু সন্ধ্যারা নিজে করে। পৃথিবী খুব হঠাৎ করে নিয়ে আসা হয়েছে, হঠাৎ করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। তখন মাস্টার ডিগ্রিও পৃথিবী শেষ হয়নি, আমাদের এখানে হিন্দি টিচার পাওয়া যাচ্ছিল না। ও এসে একদম নতুন, সব থেকে জুনিয়র, তোমাদের সব থেকে জুনিয়র। সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে 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 খুব ধরে ধরে বুঝে বুঝে পৃথিবী ভালো কাজ করছে এবং আগামী দিনে ভিডিও ভর্তি হয়েছে। আগামী দিনে নিশ্চয়ই আরও ভালো কাজ করবে পৃথিবী। তার কারণ হচ্ছে ওর ইচ্ছাও আছে যে যখনই কোনো ট্রেনিংয়ে পাঠিয়েছি বা অন্যান্য জিনিস পাঠিয়েছি তখন করেছি এবং আমার মনে হয় পরবর্তী ক্ষেত্রে সেটাও করবে। এরপর আসি সুপর্ণা ব্যাপারে। কখন কি বলবে, কখন কোথায় কি বলতে হবে সেটা বোঝা খুব মুশকিল। সুপর্ণা প্রচণ্ড ইমোশনাল এবং কাজটাকে প্রচণ্ড ভালোবাসে। গত মার্চ এপ্রিল থেকে জয়েন করার পরে সুপর্ণা খুব ভালো কাজ করছে এবং আই হোপ ফর দ্য বেস্ট যে আরও ভালো কাজ করবে। অনেক স্বপ্ন ওর আছে সুপর্ণা, সেই স্বপ্নগুলো আমিও চাই যেন সমস্ত যতগুলো স্বপ্ন আছে সেগুলো যেন পূরণ হয় এবং তার জন্য আমার বেশ বিশেষ ওর প্রতি রইল। কারণ ওর মধ্যে সেই ক্ষমতা রয়েছে, অসীম ক্ষমতা রয়েছে ওর মধ্যে এবং সেটাও এক্সিকিউট করতে পারবে। এরপর আসি শুভ্রানন্দের কথা। শুভ্রানন্দ এখানে এসেছে যখন নানান রকম সমস্যা, শুভ্রানন্দের এখনো চলছে নানান রকম সমস্যা। আবার শুভ্রানন্দকে আমি করছি, মানে সাজেস্ট করছি, প্রবলেম থাকবেই জীবনে। যদি প্রবলেম জীবনে না থাকে তাহলে তার সমাধানও হবে না। তা আমরা সেটার উপর কনসেন্ট্রেট করবো যে আমি কীভাবে কাজটা করছি। আবার বলছি শুভ্রার মধ্যে হাই পটেনশিয়ালিটি রয়েছে, কিন্তু ওর লক্ষ্যটাকে স্থির করতে হবে। আবার বলছি অ্যাজ এ টিচার ওর মধ্যে সেই ক্ষমতা আছে যে শি ক্যান বি এ গ্রেট টিচার। সেইটা শুভ্রাকে আরেকটু এক্সেল করতে হবে। আমার মনে হয় আরেকটু করতে পারলে আরও ভালো আমরা শুভ্রার কাছ থেকে, কারণ ও ভীষণ ট্যালেন্টেড। ও ইংলিশের স্টুডেন্ট, ও যত ভালো নাচে, যত ভালো গান করে, অন্যান্য বহু জিনিস অনেক কিছু ভালো করে যেগুলো হয়তো আমরা জানি মানে করতেই পারবো না জীবনে। শুভ্রা ম্যামের প্রতি আমার বেশ বিশ্বাস রইল। আমি কিন্তু আরেকটু ভালো জায়গায় শুভ্রা ম্যামকে দেখতে চাই। ওর মধ্যে পোটেনশিয়ালিটি আছে, কেন করতে পারবে না, এটা আমার প্রশ্ন। আমার মনে হয় ও যেদিন থেকে প্রশ্ন নিজেকে করতে শুরু করবে সেদিন থেকে আর ওকে ধরে রাখা যাবে। আমার বিপর আসে অন্তরা ম্যামের কথা। খুব কম দিন ও কাজ করেছে, প্রথম থেকে একটু সমস্যা ছিল, সমস্যা নিয়েও এসেছে। আবার অন্তরা ম্যামকে সাজেস্ট করবো সমস্যার সমাধান করার জন্য তোমাকে এখানে ডাকা হয়েছে। সমাধান কীভাবে করবে সেটা তোমার, এবং সেইভাবে আমি কাজ করিয়েছি। ওর মধ্যে যে এইস্থেটিক সেন্স, ক্রিয়েটিভ সেন্সের কম নেই, প্রচুর আছে। এমনি বোলপুরের মাটির তো রবীন্দ্রনাথের মাটি, তা বোলপুরের মেয়ে, স্বাভাবিকভাবে ওর মধ্যে সেই পোটেনশিয়ালিটিটা রয়েছে। এবার অন্তর্নাম আস্তে আস্তে সেটাকে ইনভলভ করবে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয়েছে যে এইটা যেন ও চালিয়ে রাখে, সেটা হচ্ছে ও সবসময় হাসে, কিছু বললেও হাসে। এইটা কিন্তু একটা বড় জিনিস। অনেক কিন্তু আবার বলছে সবার মধ্যে স্কুলেরও একটা বড় পিলার, কারণ বিজয়ের একটা বড় গুণ রয়েছে এই জায়গায়। এরপর আসি দুজনের কথা একসঙ্গে বলি, রামকৃষ্ণ স্যার আর বিক্রম স্যার, যাদের ছাড়া স্কুল চলা খুব মুশকিল। এবং আমার ভালো লেগেছে যে যখন আমি এসেছি তখন বলতে তারা কিছুদিন আগে বা পরে হয়তো জয়েন করেছে, হ্যাঁ 7 দিন আগে জয়েন করেছে। তখন যিনি ছিলেন এখানে দায়িত্বে তিনি বলেছিলেন যে ও কম্পিউটার পারে না, কিছু করার কোথায় বুঝিয়ে। তা আমি বলছিলাম না স্যার বসানোর দরকার নেই, কোথায়। তা আজকে এই স্কুলের খুঁটিনাটি কোথায় কি আছে না আছে সমস্ত লোক দরকার। আবার বলছি আমি শুধু সাজেস্ট করেছি, আমি শুধু বলে দিয়েছি এক্সিকিউশন সব কিছু সমস্ত কিছু ক্রেডিট, এভরি ক্রেডিট গোস টু রামকৃষ্ণ। আর বিক্রম একদম ফ্রেশ, বোধহয় 23-24 বছর বয়স, কমপ্লিট করেছে, ওকে নিয়ে আসা হয়েছে। এবং বিক্রম গত 2 বছরে যেভাবে ও কাজ করেছে, আমি জানি বিক্রম, রামকৃষ্ণ এরা স্কুলের সঙ্গে বহুদিন থাকবে, বহুদিন জড়িত থাকবে। আমিও চাই যে ওরা যেন এই স্কুলের সঙ্গে বহুদিন জড়িত থাকুক। তাকে যদি অতীতে ফিরে যায়, একজন মানুষ আমার সামনে বসে আছে, আমার পাশে বসে আছে, এই মানুষটা আমি তাদের কাছে খুব গ্রেটফুল। তুহিন স্যার কোন নগরের উনি ডেভেলপমেন্ট অফিসার, আমি অন্তত তুহিন স্যারের কাছে ভীষণ রকম কৃতজ্ঞ। তোমরা ইউনিভার্সিটির সবাই রিপ্রেজেন্টেটিভ, আমরা সবাই কাজ করছি, এই চেয়ারম্যান, চেয়ারপারসন, চেয়ারম্যান স্যার, এদেরকে দেখে এটাই তো আমাদের আলটিমেট প্রিভিলেজ।
সেই জন্য আমিও চেয়ারম্যান স্যার ও চেয়ারম্যান পার্সন ওনাকে সবাইকে আমার হাই গ্র্যাটিটিউড জানাই। এবং যার কথা না বললে যিনি নেই কিন্তু আছেন, যার কথা না বললে শেষ হয় না, সে হচ্ছে জানা স্যার। আবার বলছি জানা স্যার হচ্ছে আমার গুরু। আমি জানা স্যারের চেলা বললে আমার খুব আনন্দ হয়। তার কারণ হচ্ছে যেটুকু শিখেছি, যেটুকু বুঝেছি, জেনেছি, বা সিবিএসসির এই যে কালকে গিয়ে আমাকে ম্যাডাম বলছিলেন যে জানা স্যারের পরে তুমি হচ্ছে সব থেকে বড় সিবিএসসি রিসোর্স পার্সন। এটা কিন্তু স্যারের জন্য, আমার জন্য না, হোল ক্রেডিট স্যারের জন্য, সমস্ত স্যারের জন্য। যে ট্রাস্টটা উনি আমাকে করেন সেই ট্রাস্টটাই কিন্তু আমি 2.5 বছর ধরে তোমাদের করেছি এবং তার এক্সিকিউশন আমি পেয়েছি। যেভাবে অ্যানুয়াল স্পোর্টস কন্ডাক্ট হয়েছে, সুপ্রিয় করেছে, যেভাবে স্কুল ফেড করেছে রমি ম্যাম এবং রমি ম্যামের টিম, যেভাবে এক্সাম টিম কাজ করেছে, যেভাবে বাকি সমস্ত টিম প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কাজ হয়েছে, অনেক কিছু আমরা এগিয়েছি, অনেক কিছু করতে পেরেছি, আর অনেক পথ যেতে হবে। সেই পথটা কিছুটা আমি এগিয়ে দিয়ে গেলাম। পরবর্তী ক্ষেত্রে যিনি আসবেন নিশ্চয়ই তিনি আরো বেশি করে আরো সামনের দিকে মুভমেন্ট করে এগিয়ে যাবে। তোমরাও তাদের সঙ্গে তাকে সহযোগিতা করবে। তার কারণ হচ্ছে একা পক্ষে তো সম্ভব নয়, তাকেও সহযোগিতা করার দরকার। সেই হিসেবে এগিয়ে যাবে। আমিও চাই স্কুল এগিয়ে যাবে। কোথাও না কোথাও তো দাঁড়াতে হয়, কোথাও না কোথাও তো একটা পথ শেষ হয়। পথ তো এরকম না অনন্ত কাল ধরে চলবে। কোথাও না কোথাও একটা শেষ হয়, কোথাও না কোথাও একটা থামতে হয়। তা আপাতত টেকনোর জন্য এটাই আমার থামার জায়গা। আজকের ডেটটাই হচ্ছে টেকনোতে অন্তত আমার এখানে থামার জায়গা। হ্যাঁ, একটা ইমোশন আছে, সেই ইমোশনটা নিয়ে আমি চলবো, নিশ্চয়ই চলবো, সেই ইমোশনটা আমার কাছে থাকবে। কিন্তু ইমোশন নয়, আমাদের সব কিছু ব্রেন দিয়ে করতে হয়, চিন্তা ভাবনাটাও ব্রেন দিয়ে করতে হয়। দেয়ার উইল বি অ্যানাদার অপরচুনিটি উইল বি কামিং। আবার নতুন কোনো সুযোগ, নতুন কোনো জায়গা আসবে, সেখানে আমি যাবো, কাজ করবো। তোমরাও এখানে কাজ করছো, আমি সবসময় চাইবো তোমরা টেকনোতে টিআইজিপিএস করাতে কাজ করো, টিম হিসেবে কাজ করো। হয়তো পরবর্তী ক্ষেত্রে আবার নতুন হয়তো কোনো অপরচুনিটি আসবে, সেখানেও যাবে। আমি প্রত্যেকটা মানুষের জন্য যারা টিআইজিপিএস বুশ করার সঙ্গে জড়িত, টেকনোর সঙ্গে জড়িত, প্রত্যেকেই আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। Some token of love and appreciation for you. So I'm requesting my colleagues to share this with sir. Then Naran sir please come. It never says a goodbye. Better to wish you a bright future ahead. May Almighty bless all your health and prosperity. Last but not the least, thank you for your guidance and everything. You will remain in our heart forever. May your next journey be filled with as much as joy and fulfillment as you have brought to our school. Thank you, sir. Wish you a long life. And at the end of this program, I request all the team of the TIGPS Guskora, teaching, non-teaching staff, all team, please come for a photo session.